আমার উপস্থিতি আমরা শুরু থেকে বলছিলাম যে অভিভাবকদের কাছ থেকে পরামর্শ কিংবা অভিযোগ নেওয়ার জন্য তো এই পর্যায়ে পরামর্শ নিয়ে আসতেছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কাঁঠাল ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ডক্টর তৌহিদুল ইসলাম ভাইকে পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি প্রতিষ্ঠানে দিন শেষে আমাদেরকে অভিভাবক সমাবেশ করার সুযোগ দিয়েছে। ওই মহান মুনিবের দরবারে আমরা সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মদিনায় শাহিদ নবীর উপরে। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পরিবেশটা আজকে অত্যন্ত গরম করতেছে। বেশি সময় কথাকে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমার কয়েকটি বিষয়ে এই প্রতিষ্ঠানের উপরে একটু পরামর্শ। সেটা হচ্ছে যে আমি দেখেছি আমার বাচ্চাকে ক্লাসরুমে আসতে রেখে যেতে বাচ্চাদের বসার খুব সমস্যা। এক ব্রেঞ্চে ৫-৬ জন বসে, একই ব্রেঞ্চে ৫-৬ জন বসে। দেখা যায় যে বাচ্চারা এক ব্রেঞ্চে যদি ৫-৬ জন বসে, এই গরমে তো এমনিতেই অতিষ্ঠ, একাই বসে থাকা যাচ্ছে না, এক জায়গায় একাই থাকা যাচ্ছে না, আবার ৫-৬ জন কীভাবে থাকা যাবে, এটা একটা বিষয়। আমার দেখা আর একটা বিষয় যে বাচ্চা যে হারে ওই হারে রুম নাই, এটা সংস্কার করা দরকার। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদেরই যেহেতু প্রতিষ্ঠান, বাচ্চাদের জন্য আকৃষ্ট করার জন্য কিছু আপনাদেরকে সরঞ্জাম লাগবেই। প্রতিষ্ঠানকে বাচ্চারা আসবে যাবে, যে ওখানে গেলে আমি একটু খেলতে পারবো, ভালো লাগবে, এরকম একটা পরিবেশের প্রতিষ্ঠানের দরকার আছে। এগুলো সংস্কার করা দরকার আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটি বিষয়, অভিভাবকদের উপরে আমি সহ যারা এখানে উপস্থিত আছেন, বাচ্চাদেরকে মাইন্ডেড করতে গেলে আমরা দেখি যে বাচ্চারা একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। কারণ কি, বাচ্চাদের হার্টবিটটা অতিরিক্ত চলে। আমরা যেভাবে হার্টবিটটা সেকেন্ডে একবার দেয়, বাচ্চাদের হার্টবিটটা সেকেন্ডে একবার দেয় না, আরও বেশি দেয়, হার্টবিটটা বেশি দেয়, যার কারণে বাচ্চারা একটু লাফালাফি ঝাপাঝাপি দুষ্টামি এগুলো করবে। আপনারা দেখেন যে বাচ্চাটা হাঁটতেছে না, দৌড়াদৌড়ি করতেছে না, লাফালাফি করতেছে না, এরকম 1 মাস 2 মাস 3 মাস দেখার পর করতেছেন আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাতে হবে। কারণ কি, আমার বাচ্চাটা যেভাবে লাফালাফি করা দরকার, যেভাবে হাসাহাসি করা দরকার, যেভাবে দৌড়াদৌড়ি করা দরকার, ওইটা করতেছে না। কি দেখাবেন না? দেখাবেন। কারণ কি, বাচ্চারা ওই বয়সটাই ঝাঁপবে, ওই বয়সটা একটু অন্যায় করবে, এইটা আপনাকে মেনে নিতে হবে। কিছু গার্জিয়ান আছে অমানবিক নির্যাতন করে বাচ্চাদেরকে। বাচ্চারা যদি একটু ভুল করে, মুখের ভাষা খারাপ করে বাচ্চাকে গালি দেয়। আপনি বাচ্চা পরিবর্তন হবে না। আপনার বাচ্চা আপনার থেকে শিক্ষা নিল যে অন্যায় করলে গালি দিতে হবে, অন্যায় করলেই গালি দিতে হবে। আপনার একটা ক্ষোভ, বাচ্চাকে শাসন করতে গিয়ে আপনার মাথায় একটা পারিবারিক সংসারের চাপ লেগে আছে, আর ওই চাপে আর বাচ্চার ভুল আপনি মেরে দিলেন একসাথে। আপনি কি বাচ্চাকে শাসন করতে গেলে আপনাকে আগে শাসন হতে হবে। আমি কোন মাইন্ডে আছি, আমি কোন মাইন্ডে আছি যে আমি আমার বাচ্চাকে আমার ক্ষোভ ঝাড়তেছি না তার অন্যায়কে আমি শুধরে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাইলে বাচ্চাটা মানুষ হবে। আর আপনি যদি বাচ্চাকে মানুষ করতে গিয়ে হচ্ছে যে আপনাকে সংশোধন করতে গিয়ে আপনি আপনার ক্ষোভ ঝাড়লেন, বাচ্চাকে আস্তা মতন মারলেন, খারাপ ভাষায় গালিগালাজ করলেন, এরকম বাচ্চাটা আরও মস্তিষ্কটা নষ্ট হয়ে যাবে। এজন্য ভালোভাবে বাচ্চাকে বুঝিয়ে আপনি ঠান্ডা হয়ে, অন্যায় তো করবেই বাচ্চা, আমি তো বলছি যে বাচ্চারা ঝাপাঝাপি করবে, অন্যায় করবে, এটাই এর স্বভাব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা মাথায় রাখবেন যে আমার সবচেয়ে অভিভাবকের বাচ্চা মানুষ করার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাবা মা। আপনার থেকেই আপনার সন্তান ভালো কিছু শিখবে। প্রতিষ্ঠানে 1 থেকে 1.5 ঘন্টা থাকে, আপনার সাথে সারাক্ষণ থাকে। এজন্য উদাহরণ আহ্বান করতেছি, গার্জিয়ানকে বাচ্চাদের ব্যাপারে কেয়ারফুল হতে হবে। আপনার থেকে ভালো কিছু শিখবে,
এই আশাবাদ রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।